এমএসডি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একবার ব্যাংক অফ বরোদা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, কিছুদিন আগেই আমি ভিডিও করে দিয়েছিলাম, 2 দিন আগে। ওটা একটা আলাদা পোস্ট ছিল, এটা একটা আলাদা পোস্ট। এটাতে কি আছে? এটাতে আছে হিউম্যান রিসোর্স অন ফিক্সড টার্ম এনগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস ফর ভেরিয়াস ডিপার্টমেন্ট। ঠিক আছে, আর এটার অ্যাডভার্টাইজ নাম্বার কত? BOBHRM REC অ্যাডভার্টাইজ 2024/05। ঠিক আছে, এটারও 12/6/2024, আর মানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু, আর সাবমিশনের লাস্ট ডেট হবে 2/7/2024। ওই ফর্মটারও তাই ছিল, 12/6/2024, এবং লাস্ট ডেট ছিল 2/7/2024। শুধুমাত্র ডিফারেন্ট ওটাতে কি 2024/04 ছিল, কিন্তু এটাতে 2024/05 আছে। আর এই যে মানে এই লাইনটাই তফাৎ আছে। ঠিক আছে, তাহলে দেখে নিই ওই ফর্মটার মধ্যে আলাদা কেমন আছে। এখানে লেখা আছে 04, যেটা আমি 14 তারিখে ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, আজকেরটাই কিন্তু 05 আছে। ঠিক আছে, আর আগেরটাই আলাদা আলাদা পোস্টে ছিল। এটাতে কি আছে? বেসিস ইন কর্পোরেট ইনস্টিটিউশনাল ক্রেডিট ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, কিন্তু দুটো ব্যাংক অফ বরোদা থেকে বেরিয়েছে, কিন্তু দুটো আলাদা জায়গায়। এটাতে আছে 168টা পোস্ট, কিন্তু আজকের যেটা বলছি সেটাতে হচ্ছে 459টি পোস্ট আছে। কিন্তু লাস্ট ডেট দুটোরই একই সময়, 12/6/2024 থেকে শুরু হচ্ছে, আর শেষ হবে 2/7/2024। ঠিক আছে, তারপরে এখানে দেখা যাক কিসে কী পোস্ট আছে। ঠিক আছে, এখানে পোস্ট আছে DY ভাইস প্রেসিডেন্ট ডেটা সায়েন্টিস্ট। মিনিমাম এজ কত হতে হবে? 28, ম্যাক্সিমাম হতে হবে 35। কটা ভ্যাকেন্সি আছে? দুটো ভ্যাকেন্সি আছে। আর এখানে কী কী কোয়ালিফিকেশান সম্বন্ধে বলেছে একটু তোমরা পজ করে করে দেখে নেবে, আর কী কী এক্সপিরিয়েন্স লাগবে এটাও তোমরা একটু পজ করে দেখে নেবে। তারপর কি বলছে? ডেটা ইঞ্জিনিয়ার। কটা পোস্ট আছে? দুটো পোস্ট আছে। এটা তো মিনিমাম এজ 28, কিন্তু ম্যাক্সিমাম এজ 35। এখানে কী কী ডিগ্রি লাগবে সেটাও দেখে নেবে। ঠিক আছে, কী কী ডিগ্রি আর কী কী কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে দেখে নেবে। আরেকটা কি? ডাটা সায়েন্টিস্ট ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এটাতে মিনিমাম এজ 25 আর ম্যাক্সিমাম 32। এখানেও কী কী লাগবে, মানে ডেটা সায়েন্টিস্টের কী আছে, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের কী আছে একটু দেখে নেবে। তারপর কি আছে? তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডেটা ইঞ্জিনিয়ার। কটা ভ্যাকেন্সি আছে? 4টে ভ্যাকেন্সি আছে। মিনিমাম এজ 25, ম্যাক্সিমাম 32। ঠিক আছে, এখানে এখানে আপনারা দেখে নেবেন কি এখানে কী কী কোয়ালিফিকেশান আর কী কী এক্সপিরিয়েন্স লাগছে সেগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তারপর আসছি অ্যাপ্লিকেশান আর্কিটেক্ট। অ্যাপ্লিকেশান আর্কিটেক্টে কটা ভ্যাকেন্সি আছে? একটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশান আর্কিটেক্টে মিনিমাম এজ কত হতে হবে? 35 হতে হবে, ম্যাক্সিমাম 45। আর কী কী কোয়ালিফিকেশান দরকার আর কী কী এক্সপিরিয়েন্স দরকার এগুলো একটু ওয়াচ করে করে দেখে নেবেন। ঠিক আছে, তারপর আসি এন্টারপ্রাইজ আর্কিটেক্ট। এন্টারপ্রাইজ আর্কিটেক্টে কটা ভ্যাকেন্সি আছে? একটা ভ্যাকেন্সি আছে। মিনিমামে যেতেও 32, ম্যাক্সিমাম 45। ঠিক আছে, এতে কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী কী এক্সপিরিয়েন্স লাগবে এটা আপনারা একটু ওয়াচ করে করে দেখে নেবেন। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট। এখানে কটা ভ্যাকেন্সি আছে? দুটো। এটার ক্ষেত্রেও 32 মিনিমাম, ম্যাক্সিমাম 45 এজ। ঠিক আছে, কী কী কোয়ালিফিকেশান লাগবে একটু দেখে নেবেন, আর কী কী এক্সপিরিয়েন্স লাগবে একটু ওয়াচ করে দেখে নেবেন। তারপর আসছে ইন্টিগ্রেশন এক্সপার্ট। কটা ভ্যাকেন্সি আছে? দুটো আছে। ইন্টিগ্রেশন এক্সপার্টে দুটো ভ্যাকেন্সি আছে। আর কী কী কোয়ালিফিকেশান লাগবে আর কী কী কত এক্সপিরিয়েন্স লাগবে এটা একটু দেখে নেবেন। আর এটারও সেম বয়সটা কত থাকছে? মিনিমাম 32 আর ম্যাক্সিমাম 45। ঠিক আছে, তারপর টেকনোলজিক্যাল আর্কিটেক্ট, এর ক্ষেত্রেও কটা ভ্যাকেন্সি আছে? ভ্যাকেন্সি হচ্ছে দুটো। আর এজ কত? মিনিমাম 32, ম্যাক্সিমাম 45। এটারও কী কী কোয়ালিফিকেশান লাগবে এটা আপনারা একটু ওয়াচ করে দেখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। কটা ভ্যাকেন্সি? একটা। মিনিমাম 25, ম্যাক্সিমাম 35। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে লেখা আছে, আপনারা একটু ওয়াচ করে দেখে নেবেন। তারপরে আছে সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক জাভা। কটা ভ্যাকেন্সি আছে? 8টা ভ্যাকেন্সি। এতে মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম 40। ঠিক আছে, এতে কী কী আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো দেখে নেবেন, আর কী কী পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক জাভা। কটা ভ্যাকেন্সি? 8টা ভ্যাকেন্সি। মিনিমাম 28, ম্যাক্সিমাম 40। তারপর ডেভেলপার ফুল স্ট্যাক জাভা, মিনিমাম 25, ম্যাক্সিমাম 35। কটা ভ্যাকেন্সি? 3টে ভ্যাকেন্সি। ডেভেলপার ফুল স্টক নেট অ্যান্ড জাভা। কটা ভ্যাকেন্সি? 5টা ভ্যাকেন্সি। ঠিক আছে, 5টা ভ্যাকেন্সি আছে। মিনিমাম হচ্ছে 25 আর ম্যাক্সিমাম 35 এজ। তারপরে হচ্ছে সিনিয়র ডেভেলপার মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টে কটা ভ্যাকেন্সি আছে? দুটো ভ্যাকেন্সি আছে। মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম হচ্ছে 40। তারপর হচ্ছে ডেভেলপার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কটা ভ্যাকেন্সি? 5টা ভ্যাকেন্সি। ঠিক আছে, মিনিমাম এজ কত? 25, ম্যাক্সিমাম হচ্ছে 35। আর আপনারা একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু দেখে নেবেন। তারপর হচ্ছে সিনিয়র UI আর হচ্ছে UX ডিজাইনার। কটা ভ্যাকেন্সি? একটা। মিনিমাম কত এজ? 28, ম্যাক্সিমাম এজ হচ্ছে 40। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সটা দেখে নেবেন। ঠিক আছে,
তারপর তারপর আসছে UI/UX ডিজাইনার, কটা ভ্যাকান্সি আছে? একটা। এতে মিনিমাম 25, ম্যাক্সিমাম 35। ঠিক আছে, তারপর আসি ডিপার্টমেন্ট অফ MSME থেকে। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ MSME থেকে কটা আছে, কী কী পোস্ট আছে? জোনাল সেলস ম্যানেজার MSME বিজনেস থেকে একটা ভ্যাকান্সি, মিনিমাম এজ হচ্ছে 32 আর ম্যাক্সিমাম 38। আর কী কী কোয়ালিফিকেশান লাগবে আর কী কী এক্সপিরিয়েন্স লাগবে আপনার একটু দেখে নেবেন। ঠিক আছে, তারপর আছে জোনাল সেলস ম্যানেজার MSME CB/CME, কটা ভ্যাকান্সি? একটা ভ্যাকান্সি, মিনিমাম 32, ম্যাক্সিমাম 38। কত কী কোয়ালিফিকেশান আর কী এক্সপিরিয়েন্স আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে জোনাল সেলস ম্যানেজার MSME ল্যাব আনসিকুয়েড বিজনেস, একটা ভ্যাকান্সি আছে। ঠিক আছে, কটা ভ্যাকান্সি আছে? একটা ভ্যাকান্সি আছে, মিনিমাম এজ 32, ম্যাক্সিমাম হচ্ছে 38। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট MSME সেলস, কটা আছে? 17টা ভ্যাকান্সি আছে, মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম 40। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট MSME সেলস CB/CME লোনস, ঠিক আছে, কটা ভ্যাকান্সি? 3টে ভ্যাকান্সি, মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম 40। ঠিক আছে, তারপর হচ্ছে 23 নম্বরে কী আছে? সিনিয়র ম্যানেজ MSME সেলস, কটা ভ্যাকান্সি? 7টা, এজ কত? 25 থেকে 37। তারপর কী আছে? সিনিয়র ম্যানেজ MSME সেলস CB/CME লোনস, কটা ভ্যাকান্সি? 4টে, আর কত থেকে বয়স? 25 থেকে 37। তারপর হচ্ছে 25 নম্বরে আছে সিনিয়র ম্যানেজার MSME সেলস ল্যাব/আনসিকুয়েড বিজনেস লোনস, কটা ভ্যাকান্সি আছে? একটা ভ্যাকান্সি আছে, মিনিমাম এজ 25, ম্যাক্সিমাম 37। তারপর আছে 26 নম্বরে আছে সিনিয়র ম্যানেজার MSME সেলস ফরেক্স এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, কটা ভ্যাকান্সি আছে? 10টা ভ্যাকান্সি আছে, মিনিমাম এজ হচ্ছে 25 আর ম্যাক্সিমাম হচ্ছে 37। ঠিক আছে, তারপর আছে ম্যানেজার সেলস MSME, কটা ভ্যাকান্সি? 11টা, মিনিমাম এজ হচ্ছে 22, ম্যাক্সিমাম হচ্ছে 35। ঠিক আছে, আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর এখানে এক্সপিরিয়েন্সটা দেখে নেবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ WMS এর মধ্যে কী কী ভ্যাকান্সি আছে? রেডিয়েন্স প্রাইভেট সেলস হেড, কটা ভ্যাকান্সি? একটা, মিনিমাম এজ 35, ম্যাক্সিমাম 50। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স। তারপর গ্রুপ হেডে 4টে ভ্যাকান্সি, বয়স কত? 31 থেকে 45-এর মধ্যে। তারপর টেরিটরি হেড, কটা ভ্যাকান্সি? 8টা, কতর মধ্যে? 27 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। তারপর সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, কটা ভ্যাকান্সি? 234টা ভ্যাকান্সি, তারপর কতর মধ্যে বয়স হতে হবে? 24 থেকে 35 হতে হবে। ঠিক আছে, তারপর আসছে ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার্স, কটা ভ্যাকান্সি? 26টা, এখানে বয়স হতে হবে 23 থেকে 35-এর মধ্যে। ঠিক আছে, তারপর পোস্ট আসছে প্রাইভেট ব্যাংকার রেডিয়েন্স প্রাইভেট, ঠিক আছে, কটা পোস্ট? 12টা, 33 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে গ্রুপ সেলস হেড ভার্চুয়াল RM সেলস, ঠিক আছে, কটা ভ্যাকান্সি আছে? একটা, 31 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। তারপর ওয়েলথ স্ট্রেট স্টেটে কটা আছে? ইনভেস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, 9টা ভ্যাকান্সি আছে, কতর মধ্যে বয়স হতে হবে? 24 থেকে 45-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর আছে প্রোডাক্ট হেড প্রাইভেট ব্যাংকিং, কটা আছে? একটা আছে, কত বয়স হতে হবে? 24 থেকে 45-এর মধ্যে। আর এ পাশে আপনারা একটু দেখে নেবেন কী কোয়ালিফিকেশন লাগবে আর কী এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তারপর আছে পোর্টফোলিও রিসার্চ অ্যানালাইস্ট, কটা আছে? একটা আছে, কতর মধ্যে বয়স হতে হবে? 22 থেকে 35-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর ডিপার্টমেন্ট অফ ক্যাশ ম্যানেজমেন্টে 38 নম্বর কি আছে? অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার, কটা ভ্যাকান্সি? 19টা ভ্যাকান্সি, কতর মধ্যে বয়স হতে হবে? 23 থেকে 40। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, পোস্ট কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপর 39 নম্বরে আছে কি? 39 ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কটা ভ্যাকান্সি? একটা, 25 থেকে 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিজিটাল ল্যান্ডিং রিস্ক স্পেশালিস্ট, কটা ভ্যাকান্সি? 2টো ভ্যাকান্সি, 28 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তারপর স্পেশাল অ্যানালাইটিক ফর ক্রস সেল BNPL, কটা ভ্যাকান্সি? 3টে ভ্যাকান্সি, কত মধ্যে হতে হবে? 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তারপর হচ্ছে জোনাল লিড ম্যানেজার মার্চেন্ট বিজনেস অ্যাকুয়ারিং, কটা পোস্ট আছে? 4টে আছে, 26 থেকে 40-এর মধ্যে হতে হবে। তারপর ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে একটা আছে, কতর মধ্যে হতে হবে? 26 থেকে 45-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এইভাবে আছে 44 নম্বরে ML ওপস স্পেশালিস্ট, একটা ভ্যাকান্সি আছে, 24 থেকে 45-এর মধ্যে হতে হবে। তারপরে আছে স্পেশালিস্ট RPA রেকন প্রসেস অটোমেশন, একটা ভ্যাকান্সি আছে, 26 থেকে 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর বিজনেস ম্যানেজার ব্যাংকিং আছে, একটা ভ্যাকান্সি, 26 থেকে 40-এর মধ্যে হতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট টাইম বিজনেস ম্যানেজার, একটা, 24 থেকে 40-এর মধ্যে। তারপর বিজনেস ম্যানেজার BBPS, একটা পোস্ট আছে, 26 থেকে 40-এর মধ্যে হতে হবে। লিড UPI, একটা ভ্যাকান্সি আছে, 26 থেকে 40-এর মধ্যে হতে হবে। লিড ডিজিটাল, একটা ভ্যাকান্সি আছে, 26 থেকে 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিজিটাল পার্টনারশিপ লিড কর্পোরেট, একটা ভ্যাকান্সি আছে, 29 থেকে 45-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর আছে বিজনেস লিড এমার্জিং স্টার্টআপস,
কটা ভ্যাকেন্সি আছে? একটা ভ্যাকেন্সি আছে। কতর মধ্যে বয়স হতে হবে? 29 থেকে 45-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপর অ্যানালাইটিক পার্সোনাল লোন, তারপর আছে অ্যানালাইটিক অটো লোন, অ্যানালাইটিক গোল্ড লোন, অ্যানালাইটিক হোম লোন, ক্রিয়েটিভ ডিজাইনার, লিড ডিজিটাল পেমেন্ট ফ্রড, প্রিভেনশন, তারপর লিড কিওস্ক অপারেশন স্পেশালিস্ট, ইউআই আর ইউএক্স, তারপর কাস্টমার জার্নি, তারপর হচ্ছে ইউপিআই মার্চেন্ট প্রডিউসার, এতে 4টে আছে, আরগুলোতে যতগুলো বললাম একটা আছে। বয়স হতে হবে 26 থেকে 40-এর মধ্যে। ইউআই ইউএক্স স্পেশালিস্ট, ডিজিটাল জার্নি একটা পোস্ট আছে। আর হচ্ছে ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার 7খানা পোস্ট আছে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 60 ইয়ার্স। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপেন্সের মধ্যে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপর কীভাবে কী আছে আপনারা একটু রিজার্ভেশন পলিসি কোনটাতে কত ভ্যাকেন্সি আছে, এসসিতে কটা, এসটিতে কটা, ওবিসিতে কটা, ইডাব্লিউএসে কটা, ইউআরএ কটা, টোটাল কটা, এগুলো সব দেওয়া আছে। আপনারা একটু ওয়াচ করে দেখে নেবেন। আমি স্ক্রল করে করে যাচ্ছি, আপনারা একটু ওয়াচ করে দেখে নেবেন, ঠিক আছে। আর বয়সের ছাড় সীমাতে কত আছে? এক্সট্রা পাবে হচ্ছে 5 বছর পাবে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, 3 বছর পাবে ওবিসি, ঠিক আছে। আদার পার্সন উইথ ডিসেবিলিটি কত পাবে দেখে নেবেন। তারপরে এক্স সার্ভিসম্যান কত পাবে দেখে নেবেন। রায়টস 1984 ওটাতে কত পাবে দেখে নেবেন। আর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, কোথায় কোন পোস্টটা হবে এখানে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, ওয়াচ করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট সম্বন্ধে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপর অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস হবে 600 টাকা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য, 100 টাকা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি আর ওমেনদের জন্য, ঠিক আছে। তারপর কীভাবে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাইটা করতে হবে BankofBaroda.in/career.stm, ঠিক আছে। তারপর চলে আসি পেমেন্ট অফ ফিস অনলাইনে দিতে হবে। ফর্ম ফিল আপ যেভাবে অনলাইন করতে হবে সেইভাবে পেমেন্ট অফ ফিসটা দিতে হবে। জেনারেল ইনফরমেশন আছে, আপনারা প্রয়োজন হলে পড়ে নেবেন, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট এগুলো আছে, কী কী লাগবে, কী কী প্রয়োজন। তারপরে Annexure 1-এর সমস্ত রোলস এবং রেসপন্সিবিলিটি সম্বন্ধে দেওয়া আছে। রোলস এবং রেসপন্সিবিলিটি প্রত্যেকটা পোস্টে দেওয়া আছে, সমস্তগুলো দেওয়া আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা পজ করে করে দেখে নেবেন, ঠিক আছে। তাছাড়া আমি এই যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন বা ডাউনলোড করে নেবেন, কিংবা ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর সেটা ডাউনলোড করার জন্য MSG কর্মসন্ধান সার্চ করলেই আপনার টেলিগ্রাম চ্যানেল চলে আসবে, ঠিক আছে। সেখানে আপনি প্রত্যেক দিনের আপডেটও পেয়ে যাবেন, দেখতে পারেন। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন, ঠিক আছে, দেখে নেবেন, ঠিক আছে। এগুলো সব হচ্ছে রেসপন্সিবিলিটি, ঠিক আছে। কোন পোস্টের কী রেসপন্সিবিলিটি আছে সেগুলো সম্বন্ধে বর্ণনা আছে। এগুলো আপনারা ওই পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এই হলো মূল জিনিস, টোটাল এগুলো রোল আর রেসপন্সিবিলিটি সম্বন্ধে বর্ণিত হয়েছে। তাহলে মেন জিনিস হচ্ছে কত টাকা ফর্ম ফিল আপ? 600 টাকা। আর এসসি এসটিদের জন্য, ওমেনদের জন্য 100 টাকা। আর কত তারিখ থেকে শুরু হয়েছে? 12 তারিখ থেকে শুরু হয়েছে। আর কত তারিখ শেষ? 2রা জুলাই হচ্ছে শেষ তারিখ, ঠিক আছে। এর মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।